একদিকে খুব রাগ উঠছে সব কিছু দেখে যে এরকম একটা ঘটনা হতে পারলো, এবং এমন একটা সময় হতে পারলো যখন আমরা ভাবছিলাম যে বাংলাদেশ আসলে একটা মোড় নিচ্ছে, একটা নতুন দিকে যাচ্ছে, যেখানে আমরা এবং খুবই রাগ লাগছে এবং বাজে লাগছে যে 54 বছরে যে ধরনের ঘটনা আমরা দেখি নাই, যে একটা পত্রিকার অফিসকে একদম নিচ থেকে উপর পর্যন্ত পুড়িয়ে ফেলা, ধ্বংস করা। আগে আক্রমণ হয়েছে, অন্যান্য পত্রিকার উপরে হয়েছে, টেলিভিশন স্টেশন বন্ধ হয়েছে, এরকম অনেক ঘটনা, কিন্তু ঠিক এইভাবে এবং একদম শহরের ভেতরে যেখানে পুলিশও খুব দূরে না আর সেনাবাহিনীও খুব দূরে না, এটা কিভাবে হতে পারলো সেটা নিয়ে আই থিঙ্ক এখনও অনেক প্রশ্ন আমাদের মনে আছে, এবং সেই ওই তদন্তটা হওয়া খুবই জরুরি, যে যারা দায়িত্বে ছিলেন তারা কি করে এটা অ্যালাউ করলেন, এবং যারা ঘটনাটা ঘটালেন এর মধ্যে তো বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন, পরদিনও গ্রেফতার, কয়েকদিন পরপরই মানে ঘটনার কয়েকদিনের মধ্যেই অনেকে গ্রেফতার হয়েছেন, কিন্তু গ্রেফতার তো শেষ না, এখন তদন্ত হওয়া দরকার এবং সঠিক প্রক্রিয়ায় ন্যায় বিচার অনুযায়ী আমাদের একটা জবাবদিহিতা এখানে পাওয়া উচিত। কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগছে খুব এটা দেখে, যে প্রথম আলোর সাথে যারা জড়িত, সাংবাদিক, প্রকাশক সবাই, তারা যে এই ধ্বংসস্তূপকে একটা অন্যভাবে তারা রূপান্তর করতে পেরেছে, মানে তারা দেখাতে পেরেছে যে ধ্বংসের ভয়াবহতা কত বেশি, একই সাথে এটার মধ্য দিয়ে যে আবার একটা প্রাণ ফিরে আসতে পারে এবং তাদেরকে দমানো যায় না। আমার মনে হয় যে মানে রাজি না হওয়া যে আমাদেরকে দমানো যাবে, সেই রকম একটা ব্যাপার আই থিঙ্ক এখান থেকে আমরা পাচ্ছি, সেই অনুভূতিটা এখান থেকে চলে আসছে, এবং সেটার জন্য আমার মনে হয় আমি প্রথম আলোর সাথে যারা জড়িত সবাই, এবং মাহমুদ ভাই, সবাই যারা এই পুরা প্রদর্শনীর সাথে জড়িত ছিলেন তাদেরকে অন্তর থেকে কৃতজ্ঞতা দিতে চাই, জানাতে চাই, কারণ আমার মনে হচ্ছে যে এরকম ঘটনা অনেকের যাতে ঘটেছে, মানে হয়তো পুরো অফিস পুড়িয়ে দেয়নি, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন জনের উপর আক্রমণ হয়, হামলা হয়, বেআইনি আটক, গ্রেফতার, নির্যাতন, অনেক ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তো ভর্তি আমাদের ইতিহাসে। অনেক ক্ষেত্রে যারা এরকম অমানবিক ঘটনার শিকার হন, তারা আসলে তাদেরকে যে কারণে নির্যাতনের শিকার করা হচ্ছে, যাতে তারা চুপ হয়ে যায়, যারা তারা ন্যায়ের কথা আর না বলে, অনেকে না হলে অনেকে তারপরেও ফাইট করেন, কিন্তু অনেকে আসলে চুপ হয়েই যান। আই থিঙ্ক আপনারা যারা যেহেতু চুপ হতে রাজি হন নাই, আপনারা শুধু চুপ হন নাই, আপনারা পরের দিন পত্রিকাও প্রকাশ করেছেন এবং এই প্রদর্শনীর মাধ্যমে আপনারা দেখিয়েছেন যে আপনারা কিছুতেই চুপ থাকবেন না, এবং আপনারা সবাইকে বুঝাবেন যে এই ধ্বংসটা কী আকারে কত বেশি হয়েছিল, এবং কেন তারপরেও এই ধ্বংস থেকে আপনারা নতুন করে আবার আপনাদের পত্রিকাও চালাবেন, আপনাদের প্রকাশনাও বের করবেন, এবং আরও নতুন করে আমার মনে হচ্ছে আপনারা অনেক বেশি সাহস সঞ্চয় করবেন ভবিষ্যতে কাজ করার জন্য। তো আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।